রাত পোহালেই জগন্নাথ দেবের রথযাত্রা। আপনারা যে রথটি দেখতে পাচ্ছেন, এটি প্রায় 250 বছরের পুরনো রথ। কাঠের তৈরি এই রথ আগে 17 চূড়া বিশিষ্ট ছিল। 1852 সালে তা কমিয়ে 13 চূড়া বিশিষ্ট করা হয়। রথের খুলে নেওয়া কিছু অংশ লন্ডনের একটি বিখ্যাত মিউজিয়ামে রয়েছে। এত বড় রথ যেমন কাঠের তৈরি, তেমনই শিল্পীদের হাতের কারুকার্যে পরিপূর্ণ রয়েছে। এই যে বড় বড় পুতুলগুলো দেখা যাচ্ছে, সম্পূর্ণ কাঠের তৈরি। সাথে এই রথের চারিদিকে রয়েছে শিল্পীদের হাতে আঁকা বিভিন্ন রকম দেবদেবীদের পটচিত্র। হ্যাঁ, ঠিক শুনেছেন, পুরীর থেকে এখানের কিছুটা ভিন্ন নিয়ম। পুরীর রথে যেমন জগন্নাথ দেব, বলরাম দেব এবং মাতা সুভদ্রা যাত্রা করেন, মহিষাদলের ক্ষেত্রে কিন্তু তা কিছুটা ভিন্ন। এই রথে রাজবাড়ির কুলদেবতা গোপালজিউ এবং জগন্নাথ দেব যাত্রা করেন। এই এত বড় রথটিকে হাজার হাজার মানুষ কাঁচি ধরে টেনে টেনে নিয়ে যাবে মাসির বাড়ি, যা কিন্তু একটা দেখার মতো দৃশ্য। রাজবাড়ির কুলদেবতা গোপালজিউ এবং জগন্নাথ দেব কিন্তু রথে পৌঁছে গেছে। রথের ওই উপরের চূড়ায় কিন্তু এখন রয়েছে, সামনে পর্দা ঘেরা, তাই দেখা যাচ্ছে না। আজকে থেকে এসেই রথে উঠে গেছে, কালকে মাসির বাড়ি চলে যাবে। আবার এক সপ্তাহ পর মাসির বাড়ি থেকে এই রথে চড়েই ফিরে আসবে। চারিদিকে দোকানদানি চলে এসছে এবং বিভিন্ন রকম রাইড এসছে, তবে এখনও দোকানগুলো পরিপাটিভাবে সাজানো হয়নি। যাই হোক, আপনারাও কালকে চলে আসুন মহিষাদলের রাজবাড়ির এই রথযাত্রা দেখতে, মহিষাদলের ঐতিহ্যবাহী রথ। যারা মেচেদা থেকে আসবে, হলদিয়ার বাস ধরবে, যেই বাসগুলো তমলুকের উপর দিয়ে আসে, ওই বাস ধরে এসে মহিষাদল পুরাতন বাজার, মহিষাদল হসপিটাল মোড় এবং মহিষাদল সিনেমা মোড়, এই 3টে বাস স্টপের যে কোনো একটাতে নামলেই সরাসরি পৌঁছে যাওয়া যাবে মহিষাদল রথের কাছে। যদি হাওড়া থেকে ট্রেনে করে আসেন, তাহলে হাওড়া থেকে সকাল 6টায় ট্রেন রয়েছে, তারপরে রয়েছে 9:20-তে একটা ট্রেন রয়েছে। এই ট্রেন ধরে আপনারা সরাসরি সতীশ সামন্ত হল্ট চলে আসবেন। ভুল করেও মহিষাদল স্টেশনে নামবেন না, মহিষাদলের আগের স্টেশন সতীশ সামন্ত হল্ট। এই হল্টে নেমে টোটো ধরে 5 মিনিট পথ। আসুন জগন্নাথ দেবের রথযাত্রা উপভোগ করুন। জয় জগন্নাথ।